রাজাকারদের আইনজীবী আর এখন খুবই ক্ষমতাবান ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে বলল, গণভবনের পতন আর মানুষকে পিটিয়ে মারা এ দুটোর পিছনে মব বলার কারণ কি? তো মানুষকে পিটিয়ে মারা কি বলবে? জনসম্মুখে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মানুষকে নির্মমভাবে পিটিয়ে মারছে। এগুলোকে কি বলবে তাজুল ইসলাম? এগুলো তো সন্ত্রাসী কর্মকাণ্ড। এগুলোকে কি মব বলা যাবে না? তাহলে আপনারা একটা প্রজ্ঞাপন জারি করে দেন, যেহেতু আইন আপনাদের হাতে, আইনের শাসন আপনাদের হাতে, যেমনি ইচ্ছা সেমনি আইনকে ব্যবহার করতে পারছেন, আইনের হাতে হাত করা পড়ায় এখন আইন বন্দি করে ফেলছেন। তাহলে একটা প্রজ্ঞাপন জারি করে দেন যে বাংলাদেশে যদি কাউকে জনসম্মুখে মেরে হত্যা করা হয় তাহলে এটাকে এখন থেকে আর মব বলবেন না, এটাকে বিপ্লব বলবেন, তাই না? এটাই তো চাচ্ছেন। পুরো বাংলাদেশে লাশের মিছিল, 600-র উপরে বেওয়ারিশ লাশ পাওয়া গেছে 1.5 বছরে। প্রতিদিন দেখবেন হত্যা, ডাকাতি, ছিনতাই, মানে অরাজকতা চলছে। এরপরে গড়ে প্রতিদিন 11 জন হত্যা হচ্ছে এবং প্রার্থীদের হাতে অস্ত্র। মানুষ এখন অস্ত্র যেমন তেমন ইচ্ছা করে ব্যবহার করতে পারছে। জুলাই আগস্টে মানে যারা সন্ত্রাসী তারা থানা থেকে যে অস্ত্র লুটপাট করেছে সেই অস্ত্র এই সন্ত্রাসীদের হাতে। এই অস্ত্র দিয়েই এখন বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ড করতেছে। আর সেই অস্ত্র কিন্তু থানা থেকে লুটপাট হয়নি। এলএমজি, এসএমজি, এরপরে হচ্ছে স্নাইপার, চাইনিজ রাইফেল সহ বিভিন্ন ধরনের ভয়ঙ্কর মরণাস্ত্র, এগুলি কার হাতে? এগুলি দিয়েই এই সন্ত্রাসীরা বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। যদিও মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই এরা মিলেই বাংলাদেশটাকে ধ্বংস করছে। পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা নীল নকশা তৈরি করে জুলাইয়ের গণ অভ্যুত্থান করে দেশটাকে ধ্বংস করছে। লক্ষ লক্ষ মানুষের আবেগ কাজে লাগিয়ে যারা কোটাকে একেবারেই শেষ করে মেধাতে নিয়ে আসতে চাইছিল, তারা এখন ওই জুলাইয়ের কোটাতে মন্ত্রী হয়েছে, দামি গাড়িতে চলছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে, ব্যবসা বাণিজ্য করছে, ঘুষ বাণিজ্য করছে, নিয়োগ বাণিজ্য করছে। কিন্তু আপনি খবরদার বলতে পারবেন না যে কোটাতে তারা এইসব পদ পেয়েছে। মেধার জায়গায় তো মেধা রয়েই গেল, মধ্যে দিয়ে টোকাই হলো নেতা। আর এই যে জামাতের যারা বাংলাদেশ বিরোধী ছিল তারা এখন বাংলাদেশের পক্ষে কাজ করছে। ব্যাপারটা খুবই হাস্যকর যে যারা বাংলাদেশ চায় নাই তারা এখন বাংলাদেশের ক্ষমতায় বসতে চাচ্ছে। জুলাইয়ের শত শত শহীদের রক্ত ঝরালো। আমাদের প্রশ্ন, এই রক্ত আসলে ঝরলো কিভাবে? একটা সঠিক তদন্ত তো করা যাচ্ছে না। একটা সঠিক তদন্ত করলে নিরপেক্ষ তদন্ত, যেখানে কোনো দলমতের অংশবিশেষ থাকবে না, যেখানে কারো প্রভাব থাকবে না, এরকম একটা সঠিক নিরপেক্ষ তদন্ত করলে বোঝা যায় তো জুলাইয়ে যে নিরীহ মানুষের রক্ত ঝরলো, এই রক্ত আসলে কারা ঝরাইছে, স্নাইপার দিয়ে গুলি কারা করছে। এখন হচ্ছে এগুলিকে আবার মব বলা যাবে না, ফাইজলামি। রাজাকারের আইনজীবী ছিল তো, এখন রাজাকাররা ক্ষমতায়, বাংলাদেশকে এখন মানে পাকিস্তানের অঙ্গরাজ্য করার জন্য উঠে পড়ে বসেছে এই রাজাকার বাহিনী, রাজাকারের উত্তরসূরি। এখন রাজাকাররা ক্ষমতায় বাংলাদেশে।